ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্যরকম। মানুষে কত রকম কায়দা করে ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাই কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোন ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বেঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম। এই যে মুট করালাম, এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে, খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য দুই একটা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন, মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য আপনারা দিবেন। আর একজন কিরা কি করে নিউসুর সাথী ইলেকট্রনিক্স এন্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন একজন মারুম হবে না। ওগো আমার ভাইয়েরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি 3 বস্তা সিমেন্ট দিবেন নিউ নূর সাথী ইলেকট্রনিক্স, আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কেউ উঠে যাবেন না, অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে, মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আমার মা বোনেদের প্যান্ডেলে যান। মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো, তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, 2টা দাওয়াত দেব, আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর, আমার হাসান ভাই 3000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1, 2, 3 জানুয়ারি মাহফিল হবে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। কত জানুয়ারি? 1, 2, 3 জানুয়ারি আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে। প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা, সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ, সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হবে কোথায়? আপনার যশোরে আদ্দিন ফাউন্ডেশন। 1, 2, 3 জানুয়ারি মনে থাকবে। আর 16 ফেব্রুয়ারি আমার মুহতারাম শাহিদুল ইসলাম ভাই, আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন, আমি ওনার আন্ডারে রুকন ছিলাম, আমি ওনারই কর্মী, ওনার হাতে গড়া একজন কর্মী। উনি থাকতেই শপথ নিয়েছিলাম, উনি সংগঠনে সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম। দাঁড়িয়ে আছেন না ভাই? আছেন না ভাই? এখনো আছেন। অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে, বাবারে যাই বলো তাই বলো, আমরা জামাতের লোক, ঠিক না বেঠিক? সাক্ষী আছে তো, রুকন শপথ নিচ্ছে কিনা জিজ্ঞেস করে দেখেন। শয়তানি করা যায়, তোরা সমালোচনা করিস আর আমি উপর মুখে উঠি, উঠাই কে? লাভ নাই সমালোচনা করে। ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই? কোরআনের কথা বলার অধিকারও সবার আছে। ভাইরা আমার, কিরা আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও। আরো যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সময় বেশি নেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। ভাইরা আমার ইউটিউবার
আর এরা এসেছে, ওদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই? কোন কন্টেন্ট লাগবে? একটা তো দিলাম, একটা পাওয়া গেছে না নতুন? হ্যাঁ, আর কি লাগবে? জুবায়ের আহমেদ তাশরীফ সাতক্ষীরায় আসে নাই, এই নিয়ে কথা বলা লাগবে। আচ্ছা বলবো লাস্টে, এখন তো ক্যামেরা অন নাই, লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। আগে টাকা দেন, টাকা দেন, লাস্টে বলবো। ওই নিয়ে আসলে কথা বলা দরকার। আর কেউ 500, 1000, 2000, 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না। আল্লাহর ওলিরা কেন দেয় না? কারণটা কি? কারণ টাকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, কাজ ছিল না, স্মৃতি ছিল না। সিরাজ খান মৃত 1000 ইন্ডিয়ায় মৃত, তার টাকা দিলে কি করে? এ তো আর ভোট না, যে মরে গেলেও দেবে। মৃত মানুষ, তার নামে ছেলে 1000 টাকা দিল আল্লাহ। তুমি দানকে কবুল করো। অসুস্থ কিনা? টুটুল ভাই আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে, টুটুল ভাইকে সুস্থতা দান করে দাও, নেখা দিয়ে দাও। ও আল্লাহ তুমি রোগ মুক্তি করে দাও। কোন ভাইরা আছেন দিবেন 500, 1000, 2000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য কিরাবাত 500 টাকা, মায়ের জন্য একজন বান্দা আল্লাহ মা জননীর জন্য 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মা জননী যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। তারপরে আর কেউ আছেন? আর কেউ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আমি যুবক মানুষ। আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না? পারে না? আল্লাহ যুবকের দোয়া কবুল করে, যুবকের হাত ফিরায় না, আর মুসাফিরের দোয়া কবুল করে নাই, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শোনাতে চাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়বেন ভাইরা আমার? কিন্তু আমি টাকা চাওয়ার পরে অনেকেই ফাঁকা করে দিলে, এইটা আশা করি নাই। চাইলে টাকা করে দেয় ফাঁকার, আমার তো জ্বালার শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওখানে একটু সালাম বিনিময় করতে হবে, দুলা ভাইয়ের মাহফিল। সেই সালাম বিনিময়ের মধ্যে বলছে, হুজুর একটু কালেকশন করে দিয়ে যান। আবার এখানে আসলাম, মনে করলাম প্রধান বক্তা, কুপান দিয়ে ওয়াজ করবো। ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে নাই, খালি চিঠি লেখে, হুজুর টাকা তোলেন, টাকা তোলেন, টাকা তোলেন। আমার শান্তি যেখানে যায়, মানে আমি সরল মানুষ মিলিয়ে সবাই এরকম করে, গরিব তো আমি গরিবের ভাবি, ঠিক না বেঠিক? যাই বলে করি, না করে যাবো কানে। ওগো আমার ভাইয়েরা, তাইলে মনে কি আছে? 1, 2, 3 জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় 3 জন থাকবেন। 1 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর আমিরুল মোমেনিন মানিক, আর 3 নম্বর আপনাদের ভাই কবির বিন সামার মাহফিলটা পরিচালনা করবেন 3 দিন ধরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কেউ দেবে না? দিলে আলোচনায় যাবে। হ্যাঁ, আমি তো চাচ্ছি, তা আপনার স্টেজে তো আমি ডাইরেক্ট নাম ধরি তো, স্যার এটা মান সম্মানের ব্যাপার না, আমি তো তাকে অপমান করতে পারি। হ্যাঁ, যারা বসে আছে না দিলে আমি এখন কি করবো? আদায় শেষ। আমার মা বোনেরা তাড়াতাড়ি দিয়ে দেন, যা আছে এবার আসেন আলোচনায় আসি।